আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সামনে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমি আপনার সাথে আলোচনা করব যে কিভাবে মোবাইল দিয়ে ভিডিও এডিট করবেন, মোবাইল দিয়ে কিভাবে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে এবং আকর্ষণীয় করে একটি ভিডিও আপনারা এডিট করতে পারবেন। আমরা যারা ইউটিউবে ভিডিও আপলোড করে থাকি, আমাদের প্রত্যেকের জন্য কিন্তু ভিডিও এডিটিং করা একটি অনেক গুরুত্বপূর্ণ বিষয়। নির্ভর করে একটি ভিডিও সুন্দরভাবে এডিটিং করতে না পারলে, সুন্দরভাবে সাজাতে না পারলে এই ভিডিওটা কিন্তু পাবলিকের কাছে গ্রহণযোগ্য হয় না। এই ভিডিওটাকে পাবলিকের কাছে গ্রহণযোগ্য করে তুলতে হলে, ভিডিওর ওয়াচ টাইম বৃদ্ধি করতে হলে ভিডিওটাকে সুন্দরভাবে সাজানো দরকার। আর এই সুন্দরভাবে সাজাতে গেলে আমাদের ভিডিওটাকে অবশ্যই সুন্দরভাবে এডিট করতে হবে। তো কীভাবে আমরা সেই ভিডিওটাকে সুন্দর করে এডিট করতে পারবো, সেজন্য আজকের আমাদের এই ভিডিওটি। চলুন বন্ধুরা, আমরা দেখি কিভাবে আমরা আমাদের এই ভিডিওগুলোকে সুন্দরভাবে সাজাতে পারি। তো ভিউয়ার্স, মোবাইল দিয়ে ভিডিও এডিট করার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো, প্রথমে আমাদেরকে একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে। তো সেই অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে গিয়ে পাওয়ার ডাইরেক্টর। এটা আপনারা গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করলেই পেয়ে যাবেন। তো আমি দেখাই দিচ্ছি কিভাবে পাবেন। প্লে স্টোরে আসার পর এখানে সার্চ করে আপনারা লিখবেন POWERDIRECTOR, পাওয়ার ডাইরেক্টর লিখে সার্চ করবেন। সার্চ করার পরে দেখেন যে পাওয়ার ডাইরেক্টর অ্যাপ্লিকেশনটি এসে পড়ছে। এখন আমার এখানে তো ওপেন লেখা দেখাচ্ছে, তো আপনাদের এখানে ইনস্টল লেখা থাকবে। আর আপনারা যেখানে ইনস্টল লেখা থাকবে ঠিক ওখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে ডাউনলোড প্লাস ইনস্টল করে নেবেন। তো যেহেতু আমার ইনস্টল করা আছে, সেহেতু আমি আর ওই প্রসেসে যাচ্ছি না, সরাসরি আপনাদেরকে অ্যাপ্লিকেশনটি ওপেন করে দেখাচ্ছি। একটু অপেক্ষা করি, অ্যাপ্লিকেশনটি লোড হচ্ছে। এই যে আমরা অ্যাপ্লিকেশনের হোম পেজে প্রবেশ করছি। এখন দেখেন, এটা আমাদের অ্যাপ্লিকেশনের হোম পেজ। এখানে দেখেন অনেক কিছু লেখা দেখাচ্ছে। এই যে মাঝখানে যে অংশটি, এটা হচ্ছে নিউ প্রজেক্ট। অর্থাৎ আপনি এই নিউ প্রজেক্টে ক্লিক করলে আপনি এডিটিংয়ের যে পেজ, সেই এডিটিংয়ের পেজে আপনাকে নিয়ে যাবে। তো আমরা নিউ পেজে ক্লিক করি। এখানে বলতেছে প্রজেক্ট নাম, অর্থাৎ আপনি যে ভিডিওটা এডিট করবেন সেই ভিডিওটা যে টাইটেলটা, ঠিক সেই টাইটেলটা আপনি এখানে বসাই দিবেন। দেওয়ার পরে এখানে যে 16:9 যে রেশিওটা রয়েছে, এই রেশিওতে ক্লিক করবেন। ক্লিক করার পর আমাদের অ্যাপ্লিকেশনটি হরাইজন্টাল মোডে চলে যাবে। এটা আপনি ইচ্ছা করলে সেটিংস মেনু থেকে চেঞ্জও করে নিতে পারেন। আচ্ছা, এরপরে যেটা করতে হবে সেটা হলো, আপনি যে ভিডিওটা এডিট করতে চাচ্ছেন ঠিক সেই ভিডিওটা আপনাকে সিলেক্ট করতে হবে। সেই ভিডিওটা সিলেক্ট করার পর টিক মার্কে ক্লিক করে দেবেন। তাহলে আপনার যে এডিটিংয়ের যে ইন্টারফেস, ঠিক সেই এডিটিংয়ের ইন্টারফেসে আপনাকে নিয়ে চলে আসবে। এখানে আসার পরে বন্ধুরা, আপনাকে ভিডিওটি আবারও সিলেক্ট করতে হবে। আপনি যে ভিডিওটা এডিট করবেন ঠিক সেই ভিডিওটাই আবারও সিলেক্ট করে নেবেন। ভিডিওটিকে সিলেক্ট করার পর এখন আপনার যেটা কাজ, আপনি এখান থেকে একটু ব্যাক করে আসবেন। ব্যাক করে আসার পর এই দেখেন আপনার ভিডিওটা চলে আসছে সম্পূর্ণটাই। তো এখন আমরা এই ভিডিওটিকে এডিট করব। তো এখানে আগে আমরা এই ইন্টারফেসটা পরিচিত হয়ে নেই। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডান পাশে, একবারে ডান পাশে কর্নারে এই যে এই চিহ্নটা, এটা হচ্ছে কি আপনার যে এক্সপোর্টের যে অপশন, এটা হচ্ছে ঠিক সেই এক্সপোর্টের অপশন। এরপরে আপনার এই অপশনটা হচ্ছে, এটা আপনাকে ভিডিও প্লে এবং পজ করার অপশন। এরপরে বাম পাশে কিছু অপশন দেখা যাচ্ছে, আমরা সেই অপশনগুলো দেখে নিই। এখানে
সবার উপরে যে অপশনটা রয়েছে এটা হচ্ছে হোম মেনু। এরপরে নিচের যে অপশনটা রয়েছে এটা হচ্ছে গিয়ে আপনার ভিডিও এডিটিংয়ের যে প্রধান লেয়ার, ঠিক সেই প্রধান লেয়ারের অপশন। এরপরে নিচে রয়েছে লেয়ার অপশন। এরপর নিচের যে তীর চিহ্নটি রয়েছে এটি হচ্ছে গিয়ে আপনার আপনি একটা ভিডিওতে একটা এডিট করছেন বা যে কোনো একটা কিছু প্রজেক্ট সিলেক্ট করছেন, তো দেখা যাচ্ছে যে কোনো কারণবশত সেটা ভুল হয়েছে, আপনি সেটা কেটে দিবেন বা ব্যাক করবেন, তাহলে আপনি এই অ্যারো চিহ্নটাতে ক্লিক করলে আবার আপনার পূর্বের অবস্থানে ফিরে যাবে। তো বন্ধুরা, তাহলে এখন আমরা দেখি ভিডিও কি করে এডিট করতে হবে। এই ভিডিওটিকে এডিট করার জন্য আমাদেরকে এখন ভিডিওটিকে সিলেক্ট করতে হবে। এই যে আমরা ভিডিওটি সিলেক্ট করলাম, এরপরে দেখেন আমাদের এখানে একসঙ্গে অনেকগুলো অপশন চলে আসলো। নিচে যে দেখেন একসঙ্গে অনেকগুলো অপশন আসছে, এগুলো সব আমাদের ভিডিও এডিটিংয়ের অপশন। তো এখান থেকে আপনি আপনার এই ভিডিওটির যদি ভলিউম কম বেশি করতে চান, তাহলে আপনি এই যে দেখেন এটা হচ্ছে ভলিউম কম বেশি করার অপশন। এরপরে আপনি অডিওর বিভিন্ন পিচ মিক্সার করবেন সেটার অপশন। এরপরে আপনি অডিওটার সব কিছু চেঞ্জ করতে পারবেন, অডিওটা ভয়েসটা চিকন মোটা ইত্যাদি কাজ করতে পারবেন এটার মাধ্যমে। এরপরে আপনি আপনার ভিডিওর যে ফিল্টার চেঞ্জ করতে পারবেন এটার মাধ্যমে, ভিডিওর কালার অ্যাডজাস্ট করতে পারবেন এটার মাধ্যমে। এছাড়া আপনার আরও অনেক অপশন রয়েছে। দেখেন এই যে আমরা যদি বাম পাশে স্ক্রল করি তাহলে এখানে দেখেন স্পিড, তারপর ইফেক্ট, স্টেবিলাইজার, এই একটা অপশন স্টেবিলাইজার। এই স্টেবিলাইজারের কাজ কি, আপনারা হয়তো যারা ওপেন ক্যামেরা ব্যবহার করেন, ওপেন ক্যামেরার মধ্যে এই একটি অপশন রয়েছে যে আপনারা যখন খালি হাতে মোবাইল দিয়ে ভিডিও শ্যুট করি তখন অনেক সময় দেখা যায় যে আমাদের ভিডিওটি কাঁপা কাঁপা হয়। তো এই কাঁপা কাঁপা ভিডিওটিকে স্থির করতে হলে এই স্টেবিলাইজার অপশনটি কাজ করে। এরপরে আছে স্ক্রিন স্মুথনার, আপনার যে ফেসটা এই ফেসটাকে স্মুথ করবে। এরপরে আছে ফিট অ্যান্ড ফিল, আপনার ভিডিওটাকে পুরো স্ক্রিন জুড়ে যদি ফিট করতে চান সেই অপশনটা। এরপর আছে ব্যাকগ্রাউন্ড, আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। এরপরে রিপ্লেস, কোনো একটা লেয়ার পুনরায় রিপ্লেস করতে চাইলে রিপ্লেস করতে পারবেন। প্যান অ্যান্ড জুম আছে এরপরের অপশন। প্যান অ্যান্ড জুমের মাধ্যমে আপনি আপনার ভিডিওটাকে জুম ইন জুম আউট করতে পারবেন। এরপরে আছে ক্রপ অপশন, ক্রপ অপশনের মাধ্যমে আপনি আপনার ভিডিওটাকে কেটে ছোট করতে পারবেন, বা ভিডিওর কি বলে যে ভিডিওতে আপনার যে ছবিটি রয়েছে সেই ছবিটিকে ছোট বড় করতে পারবেন। এরপরে রয়েছে রোটেট অপশনের মাধ্যমে আপনি আপনার ভিডিওটাকে উল্টাপাল্টা করতে পারবেন, অর্থাৎ বিভিন্ন অ্যাঙ্গেলে ঘোরাতে পারবেন, যে উপরে নিচে ডানে বামে এভাবে ঘোরাতে পারবেন। এরপরে রয়েছে ফ্লিপ অপশনটা হচ্ছে যে মিরর, অনেক এতে মিরর নামেও থাকতে পারে, যে আপনার ডান থেকে বামে বাম থেকে ডানে, অর্থাৎ আয়নাতে যেমন আমরা বিপরীত ছবি দেখি ঠিক সেরকম অপশন। এরপরে রয়েছে ফ্রিজ ফ্রেম, অর্থাৎ এখানে যে একটি ভিডিওকে কেটে কেটে বিভিন্নভাবে ভাগ করার যে অপশনটা এটা হচ্ছে ফ্রিজ ফ্রেম। এরপরে ডুপ্লিকেট, আপনি একটা লেয়ার সিলেক্ট করছেন সেটাকে আবার একটা কপি করতে চাইলে ডুপ্লিকেট অপশন ব্যবহার করতে পারেন। আবার রিভার্স অপশন রয়েছে, রিভার্স অপশনের মাধ্যমে আমরা একটা ভিডিও নির্দিষ্ট একটা অংশকে পুনরায় দেখার জন্য বা পুনরায় প্লে করার জন্য রিভার্স অপশনটি ব্যবহার করতে পারি। এছাড়াও আমাদের এখানে যে গ্রিন স্ক্রিন ইফেক্টে কাজ করার যে অপশন ক্রোমা কি, সেটা এখন আপাতত হাইড রয়েছে। তো ওটা আপনি যখন গ্রিন স্ক্রিন ইউজ করবেন, গ্রিন স্ক্রিন যখন সিলেক্ট করবেন লেয়ার হিসেবে, তখন আপনার ওই ক্রোমা কি অপশনটা এখানে অটোমেটিক্যালি শো করবে।
তো বন্ধুরা, এই ছিল আমাদের এই ভিডিওর বিষয়, যে মোবাইলের মাধ্যমে আপনি কিভাবে ভিডিও এডিট করতে পারেন। তো এটা আমি আপনাকে দেখাই দিলাম। এটা অনেক সুন্দর একটি সফটওয়্যার। এছাড়া আপনি এখানে অনেক স্টিকার, অনেক ফিল্টার, অনেক কপিরাইট ফ্রি মিউজিক, কপিরাইট ফ্রি ভিডিও, শর্ট ভিডিও ইত্যাদি ইত্যাদি পেয়ে যাবেন ফ্রিতেই, যেগুলো আপনার অনেক উপকারে আসবে। আরও ভিডিও এডিটিংয়ের আরও অনেক সফটওয়্যার রয়েছে, যেসব সফটওয়্যারে মনে করেন যে আপনার ফ্রি অডিও ক্লিপ, মিউজিক, তারপরে ভিডিও, এগুলা খুব একটা বেশি পাওয়া যায় না, কিন্তু আমাদের এই সফটওয়্যারটির মধ্যে হাজার হাজার আপনি ক্লিপ পেয়ে যাবেন ফ্রিতেই। তো বন্ধুরা, আশা করি সকলেই বুঝতে পারছেন। তো যদি এই ভিডিও থেকে আপনারা কিছু উপকৃত হয়ে থাকেন বা কিছু শিখে থাকেন, তাহলে অবশ্যই অবশ্যই আপনারা আমার ভিডিওটিকে লাইক করবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন, এবং সর্বোপরি যদি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পান। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।